আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভাই ও বোনেরা, আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, বিষয়টি হচ্ছে রমাজানের শেষ দশকে ইবাদতের প্রচেষ্টা সম্পর্কে। এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করেছেন। হাদিস নম্বর হয়েছে 1175 নম্বর হাদিস। এই হাদিসের রাবি হয়েছে মা আয়েশা। ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আসরিল আওয়াখির। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের শেষ দশকে যত ইবাদতের প্রচেষ্টা করতেন, মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, অন্য কোনো সময় ইবাদতে এত প্রচেষ্টা করতেন না। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের শেষ দশকে যত ইবাদতের প্রচেষ্টা করতেন, কিন্তু অন্য কোনো মাসে এত ইবাদতের প্রচেষ্টা করতেন না। এরপরে হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে। হাদিস নম্বর হয়েছে 2024, আর হাদিসের রাবি হয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওয়া আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, ইদা দাখালাল আসরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাজানের শেষ দশকে প্রবেশ করতেন, তো আহিয়াল লাইলা, তখন রাত্রি জাগরণ করতেন। আর কি করতেন? ও আই পাদা আহলাহু, এবং তার পরিবারকে জাগাতেন। তাহলে নিজে জাগতেন এবং তার পরিবারকে জাগাতেন। আর তিনি ইবাদতের প্রচেষ্টা করতেন। আর করতেন কি? ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মিজারা, আর তিনি করতেন তার লুঙ্গি শক্ত করে বাঁধতেন, শুধুমাত্র এই রমাজানের শেষ দশক এলে পারে। আর বর্তমানে আমরা মুসলমান, আমরা এই ইবাদত করা থেকে কতটা দূরত্ব পিছিয়ে রয়েছি। তার কারণ আমরা যখনই দেখবেন রমাজানের শেষ দশক আসে, তখনই আমরা বাজার ঘাটে মাঠে ঘাটে এত ব্যস্ততায় জড়িয়ে থাকি। মানে মার্কেটিংয়ে এত ব্যস্ততা, কেনাকাটা, বিজনেস, এই এত ব্যস্ততা যে আমরা এই 10 দিনে ইবাদত করতে সময়টুকু পাই না। এত ব্যস্ততা, এত মার্কেটিং নিয়ে ব্যস্ত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? যে এই 10 দিন এত ইবাদত করতেন যা অন্য কোনো মাসে করতেন না। তো আসুন ভাই ও বন্ধুগণ, আমরা তাহলে মার্কেটিং, কেনাকাটা, যাবতীয় যা হবে এই রমাজানের এই শেষ দশকের আগে 10 দিন আগে কেনাকাটা করে নিতে হবে। তাহলে আমরা ঠিক ইবাদতটা সঠিকভাবে করতে পারবো। আসুন আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকেই যেন এই রমাজানের এই শেষ দশকে যেন আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে, আমরা পাকাপোক্তভাবে আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।